ফিফা তাদের ফেসবুক পেজের প্রোফাইল যে চেঞ্জ করেছে, তার মানে কি বিশ্বব্যাপী এই যে ট্রান্সজেন্ডার, এলজিবিটি এবং সমকামিতাকে তারা প্রমোট করতে যাচ্ছে। এলজিবিটি বা সমকামিতার যে ফ্ল্যাগ, অর্থাৎ রেইনবো ফ্ল্যাগ, এই রেইনবো ফ্ল্যাগের যে সমস্ত কালারগুলো, এই কালারগুলো যখন আপনি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি দেখবেন, আজকেও নাকি কী প্রোগ্রাম আছে ঢাকা সিটির ভিতরে, যাই হোক সেই প্রোগ্রাম সম্পর্কে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। যদি এরকমই হয়ে থাকে তাহলে এই প্রোগ্রামগুলোকে আইনানুগভাবে, প্রশাসনিকভাবে এগুলোকে প্রতিরোধ করা উচিত। যদি কেউ এরকম এলজিবিটি অথবা ট্রান্সজেন্ডার ইস্যু অথবা সমকামিতাকে প্রমোট করে, ফিফা যে কাজটি করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কি বলছেন? কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজের ব্যাপারে আমরা একে অপরকে সহযোগিতা করব, অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করব না। দেখেন, সারা পৃথিবীতে প্রায় 190টার ওপরে দেশে ফুটবলের সম্পৃক্ততা আছে। কোনো দেশ খেলে, কোনো দেশ খেলে না, খালি দেখে। আমাদের বাংলাদেশ যেমন বিশ্বকাপ খেলে না, কিন্তু বাংলাদেশের দর্শক ওই আর্জেন্টিনার দর্শকদের চাইতেও বেশি পাগল। ব্রাজিলের ভক্তরা ব্রাজিলিয়ান দর্শকদের চাইতেও বেশি ইমোশনাল বা আবেগী, এই জন্য আত্মহত্যা পর্যন্ত করে ফেলায় যখন হেরে যায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ফিফা তাদের ফেসবুক পেজের প্রোফাইল যে চেঞ্জ করেছে, তার মানে কি বিশ্বব্যাপী এই যে ট্রান্সজেন্ডার, এলজিবিটি এবং সমকামিতাকে তারা প্রমোট করতে যাচ্ছে এবং বিশ্বব্যাপী এটার বৈধতা চাচ্ছে। কিন্তু কোরআন কি বলতেছে? কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সমকামিতার কারণে হত্যা করেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, আযাব দিয়ে একেবারে নিঃশেষ করে দিয়েছিলেন। তো যেখানে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেখানে ফিফা পছন্দ করলো কিনা বা কোনো ফুটবল কোম্পানি পছন্দ করলো কিনা, এটা আমার দেখার টাইম নাই। এটা মুসলমান দেখবে না। ফিফা পছন্দ করছে নাকি কাতার পছন্দ করছে নাকি ফ্রান্স পছন্দ করছে, এটা কোনো মুসলমান দেখবে না। মুসলমান দেখবে যে আমার আল্লাহ পছন্দ করেন কিনা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি যে প্রকৃতভাবে পূর্ণাঙ্গভাবে ভালোবাসেন, এগুলোর প্রমাণ তো এখানেই। ফিফা যে কাজটি করেছে, সারা পৃথিবীর মুসলমানদের উচিত ফিফাকে বয়কট করা। আপনি বলবেন যে কী হবে, আপনারা বয়কট করে কি করবেনটা কি? আরে ভাই, আপনি তো আল্লাহর আদালতে বলতে পারবেন যে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি, আমি তাদের পেজ, যদি কেউ ফলো দিয়ে রাখেন তাহলে এই পেজ থেকে বের হয়ে যান, আনফলো করে দেন। ফিফাকে আমি ফলো করে রাখি নাই, কিন্তু সামনে কালকে নিউজ এসেছে, দেখেছি, আমার চোখেও পড়েছে। রেইনবো ফ্ল্যাগ, কাতারের বিশ্বকাপে আপনারা দেখেছেন, জার্মানি ফুটবলাররা তারা হাতে রেইনবো ফ্ল্যাগ রাখতে চেয়েছিল বা এই ধরনের আপনার সিমটম রাখতে চেয়েছিল। কাতার ডিরেক্ট না করেছে, বাস তোমরা খেললে খেলো, আমার দেশের আইন মেনেই খেলতে হবে, না হলে চলে যাও। বাধ্য হয়েছিল জার্মানি মেনে নিতে। তো আমাদের মুসলমানদের উচিত কি? মুসলমানদের উচিত হচ্ছে এই ধরনের সিচুয়েশনে আমরা তাদেরকে সমর্থন দেব না, তাদেরকে ফলো করব না, কোনোভাবেই তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করব না। দেখেন, গত বছরের আনন্দবাজার পত্রিকা সেখানে নিউজ করেছে যে মেয়েদের বিশ্বকাপে প্রায় 100 সমকামী ফুটবলার গত টার্মে অংশগ্রহণ করেছে। 100 সমকামী মহিলা ফুটবলার, যেখানে অস্ট্রেলিয়ার প্রায় 23 জন ফুটবলার যারা এটাকে মৌনসম্মতি দিয়েছে এবং এটার সাথে সরাসরি আপনার কি ছিল, যুক্ত ছিল। বিশ্বকাপে 32টি দেশ অংশ নিয়েছিল, তার প্রত্যেকটিতে সমকামী ফুটবলার খেলেছেন। সবথেকে বেশি আয়োজক দেশ অস্ট্রেলিয়ায়, মানে সব থেকে বেশি এই সমকামী ছিল। 23 জন ফুটবলের মধ্যে 14 জনই সমকামী, নাউজুবিল্লাহ। একবারের জন্য নিজেকে মানে আপনার কি বলে এটারে, সমকামী এটা বলতে কোনো ইতস্তত বোধ করে না, হতাশায় ভোগে না, বুক ফুলিয়ে তারা বলে। এবং নারীদের ফুটবল বিশ্বকাপে প্রায় 100 জনের মতো খেলোয়াড় তারা সমকামী ছিল। এটা আমার কথা না, আনন্দবাজার পত্রিকা এটা নিউজ করেছে 20 আগস্ট 2023 সালে। তার মানে কি দেখেন, এটা কোন পর্যন্ত গড়েছে। পুরো বিশ্বকাপটাকে এরা সমকামিতার মোড়কে, বিশ্বব্যাপী এই সমকামিতাকে আপনার বৈধতা দিতে যাচ্ছে, সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া যেটাকে হারাম ঘোষণা করেছে। যারা সমকামী তাদের মধ্যে দেখেন উল্লেখযোগ্য কে, র্যাচেল ড্যালি, উনি একটা দলের স্ট্রাইকার, গত মৌসুমে 22টি গোল করেছেন। ফুটবল খেলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা ডালি। তার সঙ্গী ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মিলি টার্নার। 2011 সালে তাদের সম্পর্ক শুরু হয়েছিল। আচ্ছা, তারপরে দেখেন জেস কার্টার,
ইনিও দলের ডিফেন্ডার। 2017 সালে মাত্র 20 বছর বয়সে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয় কার্টারের, তার সঙ্গীও ফুটবলার। তারপরে বেথানি ইংল্যান্ড, তারপরে লরেন হেম্প, তারপরে হচ্ছে আলবা রেডন্ডো, তারপরে আপনার ইরেন পারদেস, ইভানা আন্দ্রেস, এই ধরনের ফুটবলাররা। তারপর টেরেসা আবেলেইরা, আনন্দবাজার পত্রিকা এদেরকে নিয়ে নিউজ করেছে যে প্রত্যেকে এরা সমকামিতাকে প্রমোট করে এবং প্রত্যেকেই সমকামী। আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকলে এদের খেলা দেখতে পারেন কোনো দিন, হোক সে ব্রাজিলের ফুটবলার, হোক সে আর্জেন্টিনার ফুটবলার, হোক সে আপনার অস্ট্রেলিয়ান ফুটবলার অথবা ক্রিকেটার, কেউ যদি এলজিবিটি সমকামিতা এগুলোকে প্রমোট করে বা সমর্থন করে, কোনো মুসলমান তাদের খেলা দেখতে পারে না, মুসলমান তাদের সাথে সম্পৃক্ত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই ধরনের পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। দুর্বল কিছু মানুষের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের এত বড় বড় খেদমত নেয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমরা ইসলামিক স্কলার, বাংলাদেশে অনেক আলেমুলামা আছেন, অনেক সাধারণ মুসল্লি আছেন, বড় বড় হাজী সাহেব আছেন, কিন্তু দ্বীনের পক্ষে অবস্থান নিতে পারেন না। নিজে নামাজ পড়ছেন, নিজে রোজা করছেন। আজকে আপনাদেরকে যে ব্যক্তির কথা বলতেছি, শিক্ষার জন্য তার ব্যাপারে আসলে কথা বলতে যাচ্ছি, যাতে করে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারি। মোনাকোর যে ফুটবলার যাকে নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি, মোহামেদ কামারা, গোটা পশ্চিমা বিশ্বে ইউরোপের যে ক্লাবগুলো, আপনি জার্মানি যান, স্পেন যান, ফ্রান্স যান, প্রত্যেকটা ইউরোপের বড় বড় যে ক্লাবগুলো, এরা কিন্তু এই যে এলজিবিটি এবং সমকামিতাকে এটাকে প্রমোট করছে নানানভাবে। কখনো জার্সির মধ্যে নাম দিয়ে দিচ্ছে, কখনো জার্সির মধ্যে তাদের রেইনবো ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে, এবং কখনো কখনো মদের লোগো দিচ্ছে। তো মুসলিম ফুটবলার হিসাবে এই মোহামেদ কামারা বুকে যখন এলজিবিটির সিম্বল দিয়েছিল, সমকামিতার সিম্বল দিয়েছিল, সে সেখানে আপনার কস্টিপ লাগাই দিছে, সাদা কস্টিপ। আমাদের সময়ও নিউজ করেছে, দেখেন সাদা কস্টিপ সে লাগিয়ে দিয়েছিল, এই যে দেখেন। তো যখন সাদা কস্টিপ লাগিয়ে দিয়েছে, লাগানোর পরেই তো পশ্চিমা বিশ্বের এই ইউরোপিয়ান ক্লাবগুলোর মাথা পুরায় নষ্ট, যে সে মুসলমান হোক বা অন্য ধর্মের হোক, সে এলজিবিটির সিম্বল বা সমকামিতার এই সিম্বল ঢাকবে কেন? এখন মোহামেদ কামারা এই যে মুসলিম ফুটবলার, তার কথা হচ্ছে যে আমি ফুটবল যদিও খেলি, আমার তো মূল সম্পদ হচ্ছে ইসলাম। যেটা আল্লাহ পছন্দ করেন না সেটা আমি কিভাবে টাকার জন্য খুলে রেখে উন্মুক্ত অবস্থায় আমি খেলাধুলা করি? তো এই মোহামেদ কামারা ঢেকেছিল, ঢাকার পরে তারা শাস্তি দেওয়া হয়েছে কি 50,000 ইউরো জরিমানা করা হয়েছে। তারপরে ওদের যে সমকামিতার র্যালি, এই র্যালিতে বাধ্যতামূলক তার অংশগ্রহণ জরিমানা করা হয়েছে, মানে এই র্যালির মধ্যে তোমাকে অংশগ্রহণ করতে হবে অথবা ইউরোপের ক্লাব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তারপরে তাকে 4 ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। এত তো সত্ত্বেও ওই ব্যক্তি বলেছে আমি আমার সিদ্ধান্তে অনড়, দরকার হয় ক্লাব ছাড়বো, খেলাধুলা ছাড়বো, কিন্তু আমি এটাকে প্রমোট করতে পারবো না। এখন পরবর্তীতে কি হবে সেটা পরের বিষয়। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, অনেক সময় মালের জন্য, টাকার জন্য, হালুয়া রুটির জন্য অনেকেই হক কথা বলতে চায় না। সরকারি চাকরি করতেছে, সত্য কথা বললে চাকরিটা চলে যেতে পারে। মাদ্রাসায় কাজ করতেছে, সত্য কথা বললে মাদ্রাসার শিক্ষকতা চলে যাবে। মসজিদে ইমামতি করতেছে, সত্য কথা বললে ইমামতি চলে যাবে, খতিবি চলে যাবে, খেতাবাদ চলে যাবে। এই জন্য সত্য কথা অনেকে বলতে চায় না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কিছু কিছু মানুষ নিবেদিত। ওই যে আমাদের মুস্তাফিজ IPL খেলেছিল, মদের লোগো পুরা সিজনে সে রাখেই নাই হাতের মধ্যে, সব ক্রিকেটাররা রেখেছে। এগুলো ইমানের পরিচয়। শুনেন, আপনি একজন রিক্সাওয়ালা, আপনি একজন ভ্যান চালক, বাদাম বিক্রেতা, আপনি একজন আমাদের মতো ছোটোখাটো মানুষ। ছোটোখাটো মানুষের জন্য অনেক কিছু করাটা সহজ। একজন রিক্সাওয়ালা, সে যদি মনে করেন এলজিবিটির সিম্বল নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মানুষজন অতটা পাত্তা দেবে না। সে মানলেই কি না মানলেই কি, পড়লেই কি না পড়লেই কি। কিন্তু একজন বিশ্বমানের ফুটবল তারকা, সে যখন এটাকে পড়বে না বা এটাকে ছুঁড়ে ফেলবে। আপনারা হয়তো সম্প্রতি দেখেছেন যে কোনো একটা আপনার সংবাদ সম্মেলনে আফগানিস্তানের একজন প্লেয়ার কি করেছিল, কোকের বোতল সরিয়ে দিয়েছিল। রাতারাতি কত কোটি টাকা যেন মানে তাদের লস হয়েছিল এই যে কোক কোম্পানির। তারপরে রোনাল্ডো একবার এরকম পেপসি না কিসের বোতল সরিয়ে দিয়েছিল। তো রাতারাতি তাদের নাকি ধস নেমেছিল ব্যবসায়। তো এই ফুটবল তারকা বলেন, তারপরে আমাদের দুনিয়াতে যাদেরকে আমরা স্টার মনে করি এই পৃথিবীতে, এই ভূখণ্ডে, তারা বলেন কেউ যদি এই ধরনের কোনো কাজ করে এটা তাদের জন্য অনেক কঠিন এবং ইমানের শক্ত পরিচয় এই সমস্ত ক্ষেত্রে তাদের বহন করতে হয়। তো এই যে মোহামেদ কামারা,
যে কাজটি করেছে এই কাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি রিক্সা চালক হন, আপনি ভ্যান চালক হন, আপনি সচিব হন, আপনি আমলা হন, প্রত্যেকটা জায়গায় আপনাকে হকের উপরে অবিচল থাকতে হবে। চাকরি যাক চলে যাক, সত্য কথা বলার কারণে যদি আমার চাকরি চলে যায় চলে যাক। রিজকের ফয়সালা গার্মেন্টসে হয় না, রিজকের ফয়সালা মসজিদে হয় না, রিজকের ফয়সালা মাদ্রাসায় হয় না, রিজকের ফয়সালা হয় আসমানে। আর রিজকু মাকসুমুন, রিজক এটা আল্লাহর পক্ষ থেকে বন্টিত, নির্ধারিত। রিজক আপনি কতটুকু পাবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই লিখে রেখে দিয়েছেন। সুতরাং যতটুকু আপনার জন্য বরাদ্দ আছে আপনি ততটুকু পাবেন, ততটুকু আপনি নিয়ে আপনি আপনার জীবন যাপন করবেন। আজকে সত্য কথা বলা এবং হক কথা বলা, হকের উপর অবিচল থাকা, এটা আমাদের জন্য বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীর বুকে একটু ভালো থাকা যায় কি করে? মিথ্যা সাক্ষী দেয় ভাই 200-300 টাকার জন্য, মিথ্যা সাক্ষী দেয়। পিওনের চাকরির জন্য 15 লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে বাংলাদেশে, এরকম লোকও আছে। কি জবাব দিবে আল্লাহর কাছে? অনেক হুজুরও আছে, বক্তাও আছে, মাহফিল নষ্ট হবে এই জন্য সত্য কথা বলতে চায় না। যখন আওয়ামী লীগের মাহফিলে যায় তখন আওয়ামীপন্থী কথা, যখন বিএনপির জায়গায় যায় তখন বিএনপিপন্থী কথা। মাহফিলে মসজিদে বলেন, এরকম আছে, সবার কথা বলতেছে না, কিছু কিছু ভাই আছেন এরকম। এগুলো আসলে আমাদের উচিত না। চাকরি আছে, চাকরি যখন থাকবে না, সারা জীবন তো আপনি চাকরি করবেন না, আল্লাহ আপনাকে খাওয়াবে না। রাস্তার কুকুর এও তো চাকরি করে না, গরু ছাগল এগুলো কি চাকরি বাকরি করে? কিন্তু আল্লাহ খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে। আমাদের পূর্ণ তাওয়াক্কুলটা হবে আল্লাহর উপরে, ব্যক্তির উপরে না। যদি এই তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করে আমরা সত্যের উপরে অবিচল থাকতে পারি, কমিটি কোন তরিকার, সে আওয়ামী লীগ করে না বিএনপি করে, জাতীয় পার্টি করে না জামাত করে, এটা আপনি দেখবেন না। আপনি দেখবেন যে এটা কোরআনের মধ্যে পারমিট আছে নাকি নাই। কোরআনে বলেছে আমি বলবো, কোরআনে না করেছে আমি বলবো না। হালাল যেটা আল্লাহ করে দিয়েছে সেটা আমি প্রকাশ করব, এতে যাই হোক। তো এই মোহাম্মদ কামারা এই সমস্ত প্লেয়ারগুলো, যা ফুটবল তারকা বলেন, ক্রিকেট তারকা বলেন, তারপরে সাধারণ একজন তারকা, অন্য মাধ্যমে ভালো রাইটার, লেখক, গবেষক, এরা আমাদের অন্তর্চক্ষু খুলে দেয়। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা পারলে আমরা কেন পারবো না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।